আজ খুকুর জন্মদিন। খুকু অনেক খুশি ছিল। মা, বাবা, আজ আমার জন্মদিনে তোমরা আমাকে কি উপহার দেবে? এটা তো সারপ্রাইজ, তুমি এটা রাতে জানতে পারবে। তুমি এখন যাও, নদী থেকে হাত মুখ ধুয়ে আসো। ততক্ষণে আমি আর তোমার বাবা মার্কেট থেকে কেক আর তোমার জন্মদিনের উপহার নিয়ে আসি। খুকু নদীতে চলে যায়। খুকুর বাবা, চলো আমরা বাজারে যাই, এতক্ষণে বাজার খুলে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি আলমারি থেকে টাকা নিয়ে আসি। তারপর টাকা নিয়ে মা পাখি আর বাবা পাখি দুজনেই বাজারে গেল। এই সাইকেলটা আমার খুকুর জন্য পারফেক্ট হবে। না না, এই সাইকেলটা একটু বড়, এটা থেকে খুকু পড়েও যেতে পারে। আমরা অন্য কোনো দোকান থেকে দেখে নিই। পাখি পাখি একটু দাঁড়াও, আমি তোমার জন্য ছোট্ট আর ভালো একটা সাইকেল দেখাই। তারপর পাখিটি ছোট কিন্তু অনেক সুন্দর একটা সাইকেল নিয়ে এসে দেখায়। হ্যাঁ, এই সাইকেলটা আমাদের খুকুর জন্য ঠিক হবে। তারপর আরেকটা দোকান থেকে বাবা এবং মা পাখি কেক কিনে। মা পাখি পেছনে বসে আর বাবা পাখি সাইকেল চালাতে চালাতে বাসার উদ্দেশ্যে রওনা হলো। আমি এই সাইকেলটা কাপড়ের নিচে লুকিয়ে রাখবো। খুকুকে এখন এই সাইকেলটার কথা বলে দিও না যেন। আজ তো আমাদের খুকু অনেক খুশি হবে। তোমাদের দুজনেরই আজ সন্ধ্যাবেলা আমাদের বাসায় দাওয়াত। জানো, আমার মা বাবা না আমার জন্য গিফট কিনতে বাজারে গিয়েছে, আর আমার জন্য আমার জন্মদিনের একটা কেকও নিয়ে আসবে। তুমি কি গিফট পাবে? মা বাবা বলেছিল এটা নাকি সারপ্রাইজ। সন্ধ্যা হয়ে গেলে খুকুর বন্ধুরাও তার বাসায় এসে পড়ল। তালি বেজে ওঠে আর খুকু কেক কাটে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তারপর সময় আসে খুকুর গিফটের। মা, আমার গিফট কোথায়? আমাকে জলদি করে আমার গিফট দাও। মা পাখি খুকুর নতুন সাইকেল থেকে কাপড়টিকে সরিয়ে ফেলে। ওয়াও, এটা আমার জন্য। কেমন লাগলো আমার ছেলের এই গিফটটা? আমি তো এটাই চেয়েছিলাম। আমি অনেক খুশি। কাল আমি আমার ছেলেকে সাইকেল চালানো শিখিয়ে দেব। খুকুর গিফট অনেক ভালো হয়েছে, নতুন একটা সাইকেল। আমার বাবা তো কখনোই আমাকে এরকম সাইকেল কিনেই দেবে না। খুকু, তুমি কি আমাকেও চালাতে দেবে সাইকেলটা? হ্যাঁ, আমরা সবাই সাইকেলটাকে একটু একটু করে চালাবো। আরে বাচ্চারা, প্রথমে সাইকেল চালানো শিখতে হবে, তারপর তোমরা সবাই চালিও। এই পাখিটা প্রতিদিন তার ছেলের জন্য কোনো না কোনো নতুন জিনিস এনে দেয়, আমাদের ঘরে ঝগড়া লাগানোর জন্য। ওর যে জন্মদিন ছিল তাই ও সাইকেল পেয়েছে। যখন তোমার জন্মদিন হবে তো তো কি, আমার জন্মদিনে আমি কিছুই পাবো না। আমি জানি তুমি গতবার কবুতর চাচার দোকান থেকে একটা লাড্ডু এনে দিয়েছিলে, যেটা তুমি চুরি করেছিলে, আর এবারও সেটাই করবে। পরের দিন বাবা পাখি তার ছেলেকে সাইকেল চালানো শিখাতে থাকে। বাবা পাখি পেছন দিয়ে ধরে খুকুকে সাহায্য করে আর খুকু আস্তে আস্তে তার সাইকেলটাকে চালাতে থাকে। খুকু রাস্তার মধ্যে পড়ে যায় এবং সে আবার উঠে সাইকেল চালাতে থাকে। তার একটু পর খুকু তো নিজের থেকেই অনেক ভালোভাবে সাইকেল চালানো শিখে যায়। সে অনেক খুশি ছিল। আরে বাহ, আমি তো সাইকেল চালানো শিখে গিয়েছি। এখন থেকে আমিও সাইকেল চালাতে পারবো। খুকু, খুকু, বাবা দই নিয়ে এসো। খুকু সাইকেল নিয়ে দই আনতে চলে গেল। খুকুর বাবা, আমাকে সবজি এনে দাও। মা, আমাকে টাকা দিয়ে দাও, আমি গিয়ে জলদি করে নিয়ে আসি। এভাবে খুকুর সব কাজ তার সাইকেলের মাধ্যমে করতে লাগলো। খুকু সবজি নিয়ে তার বাড়ির দিকেই আসছিল। তখনই চিংকি কাক আড়াল থেকে খুকুকে দেখছিল। খুকু তার বাসার নিচের গাছটাতে তার সাইকেলটাকে রেখে সবজি নিয়ে ঘরে চলে আসে। চিংকি কাক সেখানে জলদি করে এসে খুকুর সাইকেলটাকে নিয়ে যেতে থাকে। চিংকি কাক একটু দূরে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে সাইকেলটাকে লুকিয়ে রাখে। কেউ যদি আমাকে এই সাইকেলের কথা জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো আমি এই সাইকেলের ব্যাপারে কিছুই জানি না। এটা বলে চিংকি কাক তার ঘরে চলে যায়। আমার সাইকেল,
আমার সাইকেল নেই মা বাবা, বাইরে এসো, আমার সাইকেল চুরি হয়ে গেছে। তুমি কি তোমার সাইকেলটা এখানেই রেখেছিলে? আমি আমি প্রতিদিন সাইকেলটাকে এখানেই রাখি। চুপ হয়ে যাও বাবা, তুমি সাইকেল পেয়ে যাবে। তোমার সাইকেলটা হয়তো কোনো বাচ্চা নিয়ে গেছে, একটু পরেই দেখবে দিয়ে যাবে। কিছুক্ষণ পরে খুকু কবুতরের ছেলে মিঙ্কির কাছে চলে গেল। পিঙ্কি, আমার সাইকেল হারিয়ে গিয়েছে। তুমি কি কারো কাছে দেখেছো আমার সাইকেলটা? না না কুকু, আমি তো দেখিনি। তারপর খুকু চিঙ্কির বাসায় চলে যায়। চিঙ্কি চিঙ্কি, আমার সাইকেলটা হারিয়ে গিয়েছে। তুমি কি কারো কাছে দেখেছো আমার সাইকেলটা? না না, আমি জানি না। আমি তো সকাল থেকে ঘরেই ছিলাম, আর আমার মা বাবা আমার নানার কাছে গিয়েছে, তাই আমি সকাল থেকে ঘরে ছিলাম, আর আমি তো এখনো বেরই হইনি। তখন খুকু নিরাশ হয়ে বাসায় চলে আসে। দুপুর হয়ে গেল। সবাই নিজের নিজের ঘরে হবে, এরকম প্রখর রোদে জঙ্গলে কেউই থাকবে না। আমি এখন গিয়ে একটু সাইকেল চালিয়ে আসি। চিঙ্কি নিজের ঘর থেকে বেরিয়ে সেই ঝোপের ভেতর থেকে সাইকেলটাকে বের করে। চিঙ্কি সাইকেল চালাতে পারতো না, তাই চিঙ্কি সাইকেলটিকে বড় একটা উঁচু জায়গায় নিয়ে যায়। আমি এখন এই সাইকেলটির উপরে উঠে সাইকেল চালানোর চেষ্টা করি। চিঙ্কি যখনই এই সাইকেলটিতে বসে সাইকেলটি চালানো শুরু করে, সাইকেলটি তো গুলির বেগে নিচের দিকে চলে আসতে শুরু করে। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ এটাকে থামাও। কিন্তু সাইকেল কি আর থামার পাত্র? সাইকেল চলতে চলতে একটা গর্তের ভেতরে সে পড়ে যায়। সাইকেলটা ভেঙে যায়, কিন্তু সাথেই চিঙ্কির পাখাটা ভেঙে যায়। শব্দ শুনে একটা তোতা সেখানে চলে আসে। সেই তোতাটি চিঙ্কির ওপর থেকে সেই সাইকেলটাকে সরিয়ে রাখে। ততক্ষণে খুকু আর তার বাবাও সেখানে চলে আসে। চিঙ্কি, আমার বন্ধু, আমার সাইকেল ভাঙার চেয়েও অনেক খারাপ লাগছে, কারণ তোমার ডানা ভেঙে গেছে। ওগো খুকু, আমার বন্ধু, আমি তোমার সাইকেল চুরি করে অনেক খারাপ কাজ করেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। চিঙ্কি তার ভুল বুঝতে পেরেছিল, তাই সবাই তাকে ক্ষমা করে দিল। খুকু, আমি বাইরে যাচ্ছি, তুমি এই ধানগুলো খেয়ে আরাম করে ঘুমিয়ে পড়ো। মা, জলদি এসো, আমি তোমার অপেক্ষা করব। মা পাখি তার ছেলেকে খাবার দিয়ে জঙ্গলে চলে যায়। কালু কাক লুকিয়ে দূর থেকে দেখছিল। পাখিটা যাওয়ার পরই কালু কাক খুকুর কাছে এসে পড়ে। খুকু, চলো আমরা খেলি। আপনি তো অনেক বড় মানুষ, আপনিও কি আমার সাথে খেলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খেলতে পারি। আমারও মনে চায় ছোটদের মতো খেলতে। তুমি এই ধানের দানাগুলোকে উপরে ছড়ে মারো। যদি তুমি ছোট দিয়ে এই দানাগুলোকে ধরতে পারো, তাহলে তুমি খেয়ে ফেলবে। আর যদি ওপরে মারার পরে আমি দানাগুলোকে ঠোঁট দিয়ে ধরে ফেলি, তাহলে আমি খেয়ে ফেলবো। চলো দেখি তুমি কি এটা করতে পারো কিনা। খুকু দানাটাকে ওপরে ছুঁড়ে মারে, কিন্তু দানাটাকে সে ঠোঁট দিয়ে ধরতে পারে না। তোমার দানাগুলো তো পড়ে গেল, এখন আমার সুযোগ, দেখি আমি পারি কিনা। কালু কাক সেই দানাগুলোকে উপরে ছুঁড়ে মেরে নিচ থেকে সে তার বড় মুখটা খুলে দেয়, যার ফলে দানাগুলো সোজা তার মুখের ভেতর ঢুকে যায়। আর কালু কাক সেই দানাগুলোকে অনেক মজা করে খেয়ে ফেলে। আমার দানা, আমার দানা। কুকু, খেলায় তো এমনই হয়। ও হ্যাঁ, আমরা তো খেলছিলাম। কাল আমরা আবার এভাবেই খেলবো। এখন তাহলে আমি চলি, কাল আমি আবার আসবো। কালু কাক ছোট খুকুর থেকে তার দানাগুলোকে আত্মসাৎ করে সেখান থেকে চলে যায়। এই কালু তো সবসময় ফ্রিতে খাবার খাওয়ার জন্য বুদ্ধি আটতে থাকতো। একটু পরেই সে কবুতরের ছেলে মিঙ্কির কাছে চলে যায়। মিঙ্কি, তোমার মা বাবা কোথায়? আমার মা খাবারের খোঁজে দিয়েছে। তুমি কি আমার সাথে রেস করবে? আপনি আমার সাথে পারবেন না, আমি জিতে যাব। আচ্ছা চলো দেখি, যে এই রেসে জিতবে সে এই তোমার মিঠা ফলটা খাবে। তাহলে চলো দেখি সামনের ওই গাছটাকে কে প্রথমে ছুঁয়ে আবার এদিকেই ফিরে আসে। দুজনেই উড়ে যায়। মিঙ্কি তো ছোট ছিল, তাই কালু কাক মিঙ্কির আগে সামনের গাছটাকে ছুঁয়ে আগের জায়গায় ফিরে আসে।
আমি জিতে গেছি, আমি জিতে গেছি। এখন এই মিঠা ফল আমার, আমি এই ফলটাকে খাবো। আজ তো আমি হেরে গেলাম, কিন্তু আরেকদিন খেললে ওই দিন আমি জিতবো। কালু কাক মিঙ্কির থেকে আপেল নিয়ে খেয়ে ফেলে আর আস্তে করে সেখান থেকে চলে যায়। খুকু, বাবা তুমি কি দানাগুলো খেয়েছিলে? ওই দানাগুলো তো আমার কাছ থেকে কালো আঙ্কেল জিতে নিয়েছিল, তাই ওই দানাগুলো কালো আঙ্কেল খেয়ে ফেলেছিল। ওই কালু সব সময় মানুষকে ঠকিয়ে খায়, এমনকি সে ছোট ছোট বাচ্চাদেরও ছাড়ে না। আর কোনোদিনও তার কথায় ফেঁসে যেও না কিন্তু। মা, যদি কালো আঙ্কেল এমন করে থাকে তাহলে আমিও কম কিছু না। আরেকবার এরকম করলে আমি কালো আঙ্কেলকে শাস্তি দিব। দ্বিতীয় দিন খুকু আর মিঙ্কি দুজনে একসাথে বসে কথা বলছিল। ওই কালো আঙ্কেলটা আমার থেকেও আপেল নিয়ে খেয়ে ফেলেছিল। মা আমাকে বলেছিল ওই কালো কাক অনেক চালাক, সে আমাদের সাথে খেলতে আসে আমাদের খাবারগুলোকে খাওয়ার জন্য। খোকো, চলো আমরা আজই কালো আঙ্কেলের থেকে বদলা নিই। তারপর দুই বন্ধু উড়ে সোজা লাল মরিচের খেতে চলে আসে। খুকু আর মিঙ্কি সেখান থেকে একটা লাল মরিচ ছিঁড়ে তাদের মুখে নিয়ে চলে যায়। তারপর একটা বাটিতে সেই দুটো লাল মরিচকে ভালো করে গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে দেয়। সব হয়ে গেছে। মিঙ্কি, এখন তুমি যাও আর কালু আঙ্কেলকে ডেকে নিয়ে আসো। মিঙ্কি কালু কাকের কাছে চলে যায় আর তাকে বলে, আঙ্কেল আঙ্কেল জলদি আসো, একটা খেলা খেলি। হ্যাঁ হ্যাঁ চলো, আমারও খেলতে ইচ্ছে করছিল। চলো চলো একসাথে খেলি। কালু মিঙ্কির সাথে চলে যায়। আরে খোকো, তুমি এখানে? তুমিও কি আমাদের সাথে খেলতে এসেছো? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমিও খেলতে এসেছি। এখানে 2 গ্লাস আনারের শরবত রাখা আছে। আপনার আর মিঙ্কির মধ্যে যে প্রথমে এই শরবতটাকে শেষ করবে তাকে এরকম আরো 2 গ্লাস আনারের শরবত দেওয়া হবে। এটা শুনে কালু কাক অনেক খুশি হয়ে যায়। ফ্রিতে আনারের শরবত পাচ্ছি, বাচ্চাগুলো কি পাগল নাকি? খুকু লাল মরিচের গ্লাসটা কালু কাককে দিয়ে দেয় আর আনারের শরবতের গ্লাসটা মিঙ্কিকে দিয়ে দেয়। কালু কাক এক চুমুকেই লাল মরিচের পানিগুলোকে তার পেটে ঢেলে দেয়। মরে গেলাম রে বাচ্চারা, তোমরা দুজন আমাকে বলদ বানিয়ে দিলে। এর মধ্যে কি মিশিয়ে দিয়েছিলে? বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। খুকু আর মিঙ্কি তো কাককে এভাবে লাফাতে দেখে হাসতে থাকে। কালু সেখান থেকে পালিয়ে যায় আর নদী থেকে পানি পান করতে থাকে। সে এদিক ওই দিক উড়তেই থাকে, কিন্তু লাল মরিচের গুঁড়ো খাওয়ার পর কি আর কারো অবস্থা ঠিক থাকে? আঙ্কেল আঙ্কেল শোনেন, বাচ্চাদের সাথে পাঙ্গা নেওয়া ঠিক না। এখন আমরা যাচ্ছি, কাল আপনার সাথে আবার খেলতে আসবো। না না বাবা, আমি আর কখনো তোমাদের কাছেও আসবো না। সবজি লইয়া যাও, সবজি, তাজা তাজা সবজি। সবজি বিক্রেতা চামেলি। চামেলি কাক এখন সবজি বিক্রি করে। সে তার সবজি খেতে অনেক ধরনের সবজি উৎপাদন করত। সে এই সবজি খেতে অনেক ভালো মানের সার ব্যবহার করত, যার ফলে তার ক্ষেতের সবজিগুলো অনেক সতেজ এবং ভালো হতো। সবজি লইয়া যাও, সবজি, তাজা তাজা সবজি। দাঁড়াও সামেলি, আমারে সবজি দিয়া যাও। বলো মিঠু, কি নিবা? ঢেঁড়স আছে, টমেটো আছে, ফুলকপি আছে, বেগুন আর এই যে ক্যাপসিকামও আছে। আমারে আধা কেজি বেগুন দিয়া দাও। মিঠু, আধা কেজিতে কি হইব? তুমি পুরা 1 কেজি বেগুনই নিয়ে নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি 1 কেজি দিয়া যাও। চামেলি কাক মিঠুকে বেগুন দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। সন্ধ্যা হওয়ার আগেই তার সব সবজি বিক্রি হয়ে যায়। চামেলি কাক বাসায় আসার পরে সবার প্রথমে তার টাকাগুলোকে গুনে নিত। 1, 2, 3, 4। যদি আরো সবজি হইতো তাহলে আরো টাকা আসতো। কাল আমি এর থেকেও বেশি কামাই করবো। দ্বিতীয় দিন চামেলি কাক তার ক্ষেত থেকে আবারও সবজি সংগ্রহ করে নেয়। কিছুক্ষণের মধ্যেই সেই সবজিগুলো বিক্রি হয়ে যায়। চামেলি, আমাকে 1 কেজি টমেটো দিয়া দাও। বোন টুনি, আজ তো আমার সব সবজি বিক্রি হয়ে গেছে, আমি কালকে মনে কইরা তোমারে টমেটো দিয়া যাবো। ফ্যামিলি বাসায় গিয়ে আজকের কামাই দেখে সে তো অনেক চিন্তায় পড়ে যায়। এমন কি
করতে পারি যাতে সবজিগুলা এক রাতেই অনেক বড় হইয়া যায়? পরের দিন সকালে চামেলি কাক তার মায়ের কাছে চলে যায়। মা, গ্রাহক সব খালি হাতে চলে যায়, আমার সবজিগুলো দুপুর হওয়ার আগেই শেষ হয়ে যায়। তুমি এমন কোনো পদ্ধতি সম্পর্কে বলো যাতে আমার সবজিগুলো অনেক দ্রুত বড় হইয়া যায়। জানো এমন কিছু? চামেলি, তুই যদি তোর সবজিগুলারে অনেক দ্রুত বড় করতে চাস তাইলে এই বিষাক্ত সারগুলি নিয়ে যা। তুই যদি এই বিষাক্ত সারগুলি তোর জমিতে দাস তাইলে তোর সবজিগুলা একদিনেই অনেক বড় হইয়া যাইব। মা, তুমি কত ভালো, তুমি সব সময় আমারে সাহায্য করো, এখন খালি কাজটা হইলেই হয়। চামেলি কাক ওই বিষাক্ত সার নিয়ে আবার তার জমিতে চলে আসে, আর সে তার বিষাক্ত সারগুলো তার জমির প্রত্যেকটি সবজিতে ঢেলে দেয়। সারগুলো তো জাদুর মতো কাজ করে। দ্বিতীয় দিন যখন চামেলি কাক তার খেতে যায় তখন তার সবজি আগের থেকে অনেক বড় বড় আর এক একটা জায়গায় 4-5টা করে হয়ে গিয়েছিল। যদি আগেই আমার মার সাথে সবজি নিয়ে কথা বলতাম তাহলে এতদিনে আমি আমার স্বর্ণের হারটাও কিনা ফেলতে পারতাম। চামেলি তার সবজির ঝুড়িটা ভরে জঙ্গলে বিক্রি করতে চলে যায়। টুনি, তোতা, মিঙ্কি সহ অনেক পাখিরা তার কাছ থেকে সবজি নিয়ে যায়, কিন্তু আজ এখনো পর্যন্ত চামেলির ঝুড়ি থেকে সবজি শেষ হয়ে যায়নি। আজ ঘরে গিয়ে চামেলি এত বেশি মুনাফা দেখে অনেক খুশি হয়ে যায়। মায়ের পদ্ধতি কাজে লেগে গেছে, কালকে আমি আমার সবজি বাগানে ওই বিষাক্ত সারগুলারে আবার দিমু যাতে কইরা আমার সবজিগুলা আরো দ্রুত বড় হয়। জঙ্গলের সব পশু পাখিরা আস্তে আস্তে অসুস্থ হতে থাকলো। আমি একটু সুস্থ ছিলাম, নাও এখন আমিও অসুস্থ হয়ে গেলাম। কবুতর, চলো আমার সাথে, গিয়ে ওষুধ আনি। টুনি কবুতরকে নিয়ে চিলানটির কাছে ওষুধ আনতে গিয়ে তো অবাক হয়ে যায়, সেখানে তো পাখিদের ভিড় লেগে রয়েছিল। চিলানটি, একটু বলেন তো কারণটা কি? আজকাল সব পাখি একরকম অসুস্থ হয়ে যাচ্ছে কেন? আমি টেস্ট করে দেখেছি, সব পাখির ভেতরে বিষক্রিয়া হয়েছে। আমার সন্দেহ হচ্ছে সব পাখিদের খাবারে কোনো বিষাক্ত জিনিস রয়েছে। টুনি পাখি নিজের ঔষধ নিয়ে বাসায় ফিরে আসে। আমাদের জঙ্গলের সবকিছু সুন্দর, নদীর পানি পরিষ্কার, হাওয়া তাজা, কিন্তু সবজি তো আমরা চামেলির কাছ থেকে নেই। আমার চামেলি কাকের উপর নজর রাখতে হবে। টুনি পাখি যখন চামেলি কাকের খেতে যায় তখন সে দেখতে পায় চামেলি কাক তার সবজির বাগানে বিষাক্ত সার দিচ্ছিল। টুনি পাখি জঙ্গলের বাকি পাখিগুলোকে ডেকে নিয়ে এসে চামেলি কাককে হাতে নাতে ধরে ফেলে। তুমি আমাকে সবাইরে এই বিষাক্ত শাকসবজি খাওয়াইতেছিলা? এই জন্যই তো জঙ্গলের সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। চামেলি কাকের কাছ থেকে কেউ সবজি কিনবা না। পাখিরা প্লিজ এরকম করো না, এরকম করো না প্লিজ। আজকের পর থেকে আমি আর কোনোদিনও এরকম করবো না। আজকের পর থেকে আমি আর কোনোদিনও এই বিষাক্ত সারগুলো আমার জমিতে আর দিব না। কিন্তু কোনো পাখি তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। সবাই চলে গেল, এখন কেউই আর আমার কাছ থেকে এই বিষাক্ত সবজিগুলা কিনবো না। মা, যখনই আমি তোমার কোনো বুদ্ধি শুনলাম আমার ক্ষতি হইল। আমার মনে হয় আমি আর আমার স্বর্ণের হার কখনই কিনতে পারবো না।